এবারে আমরা তৈরি করতে চলেছি সজনে কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। এটা তৈরি করতে কি কি লাগছে? এটা তৈরি করতে লাগছে আমাদের রুই মাছ, লাগছে সজনে, কাঁচা আম, টমেটো, আর মশলার মধ্যে যেটা লাগছে শুধু আমি রসুন বাটা দিব আর জিরা বাটা দিব, আদাটা দিচ্ছি না। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ ফালি দিব, আমি সব রান্নায় ব্যবহার করি। পেঁয়াজটা একদম সামান্যই, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। আর আস্ত জিরা দিব আমি ফোড়নে। তো ম্যারিনেট করছি, সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। তাহলে তেলটাও নিয়ে ফেলি, বেশি না, রান্নার জন্য যতটুকু মানে আমরা মানে এই তেলেই রান্না করব। এটাতে কিন্তু রান্নার মানে তরকারির স্বাদটা কিন্তু বাড়ে। অনেকে বোঝেন অনেক আলাদা ভেজে ওই তেলটা ফেলে দেয়, যে মাছের যে মাছটা ফ্রাই করার সময় ওর ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে চলে আসে। একটু দেখবেন, আরেকটু দেন। হ্যাঁ চলবে। অনেকে মাছটা কাঁচা রাখেন, কাঁচা মাছ রান্না করেন, আবার আমরা যেমন একটু ভেজে রান্না করছি। কোনটা মোর টেস্টি এবং স্বাস্থ্যের জন্য ভালো? স্বাস্থ্য বলতে গেলে তো তেল ছাড়া রান্না করতে হবে। আর টেস্টি দুইটা দুই রকম। তবে আমার কাছে যেটা ভালো লাগে বড় মাছগুলো ভেজে রান্না করা। ভেজে রান্না করি হালকা, আবার হালকার থেকে একটু বেশি ভেজে রান্না করি আমি। আমাদের বাড়ির দিকে কিন্তু এটা করে, মানে কুরকুরে করে ভেজে দেন রান্না করে। এটা তো অনেকে বলে যে ভেতরে জুসিনেসটা থাকে না, ড্রাই হয়ে যায়। যখন আমরা ভুনা করব তখন কুরকুরে করে ভেজে, আর যখন আমরা সবজি দিয়ে রান্না করব তখন হালকা একটু ভেজে নেব। দেখছি আমরা এখানে রুই নিয়েছি। আর কি কি মাছ দিয়ে এটা করা যাবে? যে কোনো মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে, কাতলা, মাগুর, শিং, পাঙ্গাস দিয়ে, যে কোনো মাছ একটু ভেজে নিলেই হলো। আবার অনেকে ভাজে না, না ভাজলে কি হবে, এটা তো ঝোল করব তখন একটু ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। আরেকটা রান্না আছে, এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার। ওটাতে মাছ, টমেটো সব কিছু একসাথে দিয়ে, কোনো তেল না, কিচ্ছু না, চুলায় বসে ঝোল করে ফেলে। যেমন আমরা দক্ষিণবঙ্গে দেখেছি ওনারা মাছ একটু কম ভাজতে চান। আমরা মাছটা তুলে ফেলবো। সামান্য জিরা ফোড়ন, আস্ত জিরা, পেঁয়াজ কুচি, আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি, এটা একটুখানি ভেজে নেব। অনেকে পেঁয়াজ বাটা দেয়, তো পার্থক্য কি হয় আপু? পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দুটা মানে দিলে স্বাদে একটু তারতম্য হয়, আবার গ্রেভিটা একটু ঘন হয়। ঘন করার জন্য ভালো হয়। পেঁয়াজ কাটার মধ্যেও কয়েক রকম পেঁয়াজ, অনেকে ছেঁচে নেয় না, ওটারও টেস্ট আলাদা, কাটাটা টেস্ট, বাটা এক একটা টেস্ট এক এক। একে একে আমাদের গুঁড়ো মশলাগুলো দিব। লাল মরিচের গুঁড়া, মানে ঝাল বেশি দিব না, একটু ঝাল না, এটা একটু কম ঝাল দিব। আচ্ছা আপু, আমরা আপনার ফেসবুক অ্যাকাউন্টে গেলেই দেখি যে আপনি কখনো না, প্রায়শই আপনি গ্রামে গিয়ে একদম তাদের মতন করে রান্না বান্না করছেন। এই আইডিয়াটা কিভাবে মাথায় এলো? এই আইডিয়াটা আমার নানি আর আমার মায়ের কাছ থেকে। রসুন বাটা দিলাম, এখন দিচ্ছি জিরা বাটা, আদা বাটা দিব না আমি, যেহেতু এটা সবজি রান্না, আদা বাটা না দেয় ভালো। এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একদম শুরুতেই দিচ্ছি। এখন আমরা কাঁচা আম আর টমেটো দিয়ে দিচ্ছি। আমরা সজনে দিলাম। দর্শক, অনেকেই আপনারা জানেন সজনে ডাঁটাটাই আমরা শুধু খাই না, সজনে ফুল খাওয়া যায়, সজনে পাতা খাওয়া যায়। অনেকে সজনে পাতার চা বানিয়ে খান, কাঁচা পাতা সেদ্ধ পানি খান। স্পেশালি যাদের ডায়াবেটিস তাদের জন্য সজনে পাতা, সজনে ফুল এবং সজনে ডাঁটা খুবই উপাদেয়।
সজনে গাছের যে চামড়াটা আছে না, এটা কি বলে, খাল বলে অনেকে, ওইটার ভর্তা অনেক মজা। ওইটার ভর্তাটা কেমন হয়, সর্ষে বাটার ভর্তা এরকম হয়। আপনি খেয়ে বলবেন যে সর্ষে ভর্তা খেয়েছেন। একটু ঝোল বেশি দিব পরিমাণে। আর গরমকালে তো আসলে পাতলা পাতলা ঝোলটাই বোধহয় ভালো লাগে বেশি। ওরা অনেক রান্নায় গরম পানি ব্যবহার করাই ভালো, রান্না টেস্ট ব্যালেন্স সব ঠিক থাকে এবং কুকিংটা আসলে স্লো হয়ে যায় না। এখন আমরা মাছটা দিয়ে দিব। এবারে আমরা মাছটা দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আমরা ঢেকে দিব। হ্যাঁ, আমরা কতক্ষণ থেকে রান্না করব? আমরা এটা 10 থেকে 15 মিনিট রান্না করব। চল আপু, মানে টকবক করে ফুটছে, আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি। আমি কি একটু ঢাকনাটা তুলবো? দেখে ওয়াও, দুর্দান্ত। সাজনা আমরা যত কম সিদ্ধ করব ততই ভালো, বেশি সিদ্ধ করলে এটা খেতে ভালো লাগে এবং না, অনেক সময় গলেও যায়। গলেও যায়। এই যে আম কি আর দারুণ টমেটো সেদ্ধ রং হয়েছে, মানে এসেছে। এটা সেদ্ধ হ্যাঁ। হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটু জিরার গুঁড়া দিব। আমি বললাম না আমি জিরাটা একটু বেশি খাই। কি সুন্দর ঘ্রাণ, দুর্দান্ত। রান্নাও তো মোটামুটি ডান, এবার তো সার্ভ করার পালা। বাহ, একেবারে মাপ মতন। আপু, হয়ে গেল আমাদের সজনে কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। থ্যাংক ইউ সো মাচ। ও গড, এত লোভনীয় লাগছে দর্শক। কথায় আছে ঘ্রাণে নং অর্ধভোজনং। আমি 2বার ঘ্রাণ নিয়েছি, তাহলে কি আমার পেট ভরে গেছে? আসলে পেট যদিও ভরেনি, আমার মনটা কিন্তু ভরে গেছে একেবারে দেশি 2টো রেসিপি দিয়ে।